পাকুন্দিয়া উপজেলার ৯ নং চণ্ডীবাস ইউনিয়নের চণ্ডীবাসা মধ্যপাড়া গ্রামের সবচেয়ে আরেকজন প্রবীণ ব্যক্তি, তিনি হলেন নূর মোহাম্মদ শেখ, অথবা সিপি নামে সবাই চিনেন। উনি এখনও নিজে তার গৃহস্থলীর কাজ, বাড়ি উঠানে তারা বাগান দেখাশোনা করছেন। আজকে তার সাথে আমরা কথা বলবো, সবাই আমাদের সঙ্গে থাকবেন। প্রবীণ ব্যক্তি বলা যায়, এর আগে আমরা সিনেমুশে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে যে নূর মোহাম্মদ শেখ ওরফে সিপি নামে সবাই চিনে, তা আসলে এখনো আল্লাহর রহমতে উনি 117 বছরের উপরে বয়স। এখন উনি আমার সাথে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম। উনি মানে কানে একেবারে শুনে না, যাক তা কানে শুনে না, উনি এখনো চলাফেরা করতেছে। যাক, যেহেতু বয়স অনেক বেশিতে মানে কানে মানে একেবারে শুনে না। আপনি ভালো আছেন? ভালো আছেন? কিছু বুঝি না। হ্যাঁ, উনি বলতেছে কিছুই বুঝে না, কথাই শুনে না, এবং স্মৃতিশক্তিও কমে গেছে। হ্যাঁ, তা উনি ওনার কিন্তু বড়, ঠিক আছে, চেনে মুন্সিতে কিন্তু উনি বড়, ঠিক আছে। ভালো ভালো আছেন না? এখন তো আমরা দেখতেছি যে উনি চলাফেরা করতেছে, এই জন্য আমাদেরকে চিন্তা একটু ওনার সম্বন্ধে বলেন। উনি ভালো আছে আল্লাহর রহমতে, এবং এই বয়স হয়ে গেছে যেহেতু, এই বয়সের তো একটা হিসাব নিকাশ আছে না। এই হিসাব নিকাশে কথা কানে কম শুনে, কথাও বলতে পারে পারে কিন্তু শুনে না। লেখলে ফিরে দিলে সব বলতে পারে। বয়স 117 না আরো বেশি হবে। 117 বছর। আল্লাহর রহমতে একজন মুরব্বির সামনে থাকা মানে অনেক কিছু। আমরা দেখতে যে উনি একা একাই বাড়ির পাশ দিয়ে উঠান দিয়ে চলাফেরা করতে। তা আপনার কি হয়? আমার চাচা। চাচা হয়। তা আপনার কাছে তো ভালো লাগে যে একজন যখন একজন বাড়ির মুরব্বী, এলাকার মুরব্বী চলাফেরা করতেছে। এটা আপনার মানে এটা বিশাল একটা আনন্দের ব্যাপার যে কাকা এখনো জীবিত আছে। আমার বাপ চাচার সবাই মৃত্যু হয়ে গেছে, কিন্তু কাকা জীবিত আছে। ওনার বড় ছেলে যে লুৎফর রহমান, উনি তো মারা গেছেন। মারা গেছে না, মেজু ছেলে। মেজো ছেলে মারা গেছেন। বড় ছেলে মুখলেসুর রহমান আছে, আচ্ছা। বন বিভাগে চাকরি রিটায়ার্ড হয়েছে। আর ছোট ছেলে আছে ফাইজুল, হ্যাঁ ও বাড়িতেই। আমি আমার চণ্ডীবাসা গ্রামের সবার জন্য দোয়া করি, এবং আমাদের মুরব্বীরা সামনে থাকলে আসলে আমাদের কাছে ভালো লাগে যে একজন মুরব্বী আমার সামনে দেখি। তাছাড়া আমি বাইক দিয়ে দিতে যাইতেছিলাম, তা ওনার কথা মনে পড়লো। তা বাড়িতে ঢুকার আগে দিকে যে উনি ওনার বাড়ির পাশ দিয়ে বাড়ি উঠান দিয়ে উনি হাইটা যাইতেছে। আর উনি আমার দাদার সাথে, আমার বাবার সাথে চলাফেরা করতেন। যেহেতু ওনার স্মৃতিশক্তি নাই, সেজন্য বলতে পারতেছে না, ঠিক আছে। যে আমার শুনছি যে আমার দাদার সাথে, আমার দাদা জনবালী ব্যাপারী, ওনার সাথে চলাফেরা করতেন। কানে লাগে ওর কান আরে কম হয়েছে, ওর তো মেশিন গায়ে কাম চলে। যে মেশিন কাজ করতেছেন, একজন মেশিনের ব্যবহার করেন না, ঠিক আছে। মানে উনি আন্তাজ মতো কথা বলতে পারে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলে কানে শুনে না, তখন আর কি করব। যার ফলে দেখিয়া ওনার তবু দোয়া করি দীর্ঘায়ু থাকলে আমাদের সামনে আছে, খুব ভালো লাগে, আনন্দ লাগে। উনি আসলে কানে না শুনলে চোখ ইনশাল্লাহ ভালোই দেখেন। তা আমরা আসলে যেহেতু কানে শুনে না, উনি কিন্তু পড়তে পারে। দেখেন, আমরা কিন্তু এখনো যে বয়সে চশমা লাগে অনেক সময়, কিন্তু উনি আল্লাহর মধ্যে চশমা ছাড়াই পড়তে পারেন। আচ্ছা, আপনি তো পড়তে পারেন খালি চোখে, একটু যদি পড়তেন যেখানে কি লেখা। আপনার নাম কি? আপনি কেমন আছেন? আমার দাদার নাম জনাব আলী ব্যবহারী। আপনি চিনেন কি? আপনার গ্রাম সম্পর্কে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। লেখতারি না আটকাবে। যে এখনই দেখেন না, খালি চোখে কিন্তু 117 বছর বয়সে খালি চোখে কিন্তু পড়ছে। যেহেতু স্মৃতি কম, সেজন্য পড়াটা আসলে কি বলতে পারতেছে না। চোখে স্মৃতি শক্তি কম, সেজন্য চিনতে পারতেছে না। যাক, আলহামদুলিল্লাহ, উনি যেহেতু দেখেন কালি চোখে পড়ছে, কি কি লেখা আছে। আমার আপনার গ্রাম সম্পর্কে কিছু বলবেন? কি বলবাম? আমার বলবার কিছু নাই। গ্রাম তো শুনতে বাসাই। আবারও আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখেন। আমাদের চণ্ডীবাসা এবং আমার যারা ফেসবুক ভিডিও, আমার দেশীয় প্রবাসী